বাংলাদেশ এশিয়া কাপের জন্য 15 সদস্যের একটি স্কোয়াড অলরেডি ঘোষণা করে দিয়েছেন। আমরা ইতিমধ্যে এটাও জানতে পেরেছি যে এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্ব লিটন কুমার দাসই দেবেন। অন্যথায় বাংলাদেশের অধিনায়ক হিসাবে লিটন কুমার দাসই থাকতে চান। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে বিসিবির সাথে যে প্লেয়ারদের চুক্তি আছে, এইখানে টি-20 দলের ক্যাপ্টেন হচ্ছে লিটন কুমার দাস এবং ওয়ানডে দলের ক্যাপ্টেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তাছাড়া তাছাড়া কি একজন লোকও ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে? আমি দেখি না। আমার দৃষ্টিকোণ থেকে একজন প্লেয়ারও বাংলাদেশ ক্রিকেট টিমের নেতৃত্ব দেওয়ার মতো প্লেয়ার আমি খুঁজে পাই না। যদিও টেস্ট ফরম্যাটের কথা বলতে পারতেছি না, কারণ লাস্ট শ্রীলঙ্কা সিরিজেই নাজমুল হাসান শান্ত তার টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। সো সামনে যেহেতু বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নাই, সো সেক্ষেত্রে নতুন করে বাংলাদেশ টেস্ট দলের কে ক্যাপ্টেন হবে এটা আমরা বলতে পারতেছি না। যদিও যখন নিউজটা পাবলিশড হবে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলেই ইতিমধ্যেই যে স্কোয়াডটা বাংলাদেশ ঘোষণা করেছে, তো আমরা এটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।